ভাই ফাতিনাতার চেহারা আর আমার ছাগলের ফুপকি পুরা মিল্লা গেছে। আমি বুঝলাম আর ব্যান গাড়িতে একটা স্বাদ ট্রায়াল দেওয়ার পরে দেখতেছি ভালোই লাগতেছে, কিন্তু বন্ধু বান্ধবরা খুবই খুঁজাইতেছে। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আপনারা তো আমাকে চিনেন তাই না? তো আজকে আমরা বাস দিয়ে যাবো ব্রাউনবাড়িয়া। কেমন লাগে বিনা টাকা মানে কত টাকা আছে? তোর ভাড়া কেটে দিব। ভাড়া তুমি দিবা? ভাড়া শরীফ দিব। সেনাবাহিনী কর্নেল ক ভাই ক ভাড়া দে। কেডা ভাড়া দিব? তুমিও না যার কাপড়ের মধ্যে একটু লেডিস ভাব আছে হে দিব। আর যার যে মনে করে একটু সুন্দর আছে সাজগোজ করে আছে হে দিব। এখন তুমি দেখো দেখো জুতা কিন্তু সিরা দেও, জুতা দেও, ফ্যান দেও, গিঞ্জি দেও। মামুলো আমি তো মানি ব্যাগে আনবি না, মানি ব্যাগ আনি না তরিকায় ভিক মাং বন্ধু যেহেতু কুরবানি ঈদ তাই বাসে অনেক ভিড়, কারণ সবাই হলো গরুর বাজারে। দেড়শো এখন ভিড়টাও কম। দুষ্টামি ফাইজলাম এক জায়গায় আর বাসের অবস্থা আরেক জায়গায়। বাসের লোকটা যতটা ভালো ছিল কিন্তু বাসের অবস্থা ততটা খারাপ ছিল। মামা শোনো, তোমার একটা প্রেমিকা দিলাম তো তুমি বামরা বাড়া নালে হারবানি কিরে? হ্যাঁ হ্যাঁ একটা বাইরে একটা প্রেমিকা দিয়ে দেন। বাসের কন্ট্রাক্টরের সাথে ফাইজলামি করার শেষে দেখি যে সামনে বাদুগরের গরুর বাজার। আর বাদুগরের গরুর বাজার সবচেয়ে বড় একটা বাজার ব্রাউনবাড়িয়া জেলার মধ্যে। আর এইখানে প্রচুর পরিমাণে গরু উঠে, মহিষ উঠে, ছাগল উঠে, সবকিছু উঠে। আর ব্রাউনবাড়িয়া বাস স্ট্যান্ডটাও খুব দেখা যাইতেছে সুন্দর করে। কিন্তু একটা কথা না বললেন, এইখানে বাসের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আর রাস্তাও প্রচুর জ্যামজট ছিল, যেহেতু ঈদের সিজন তো দেড়শো। আর এখানে সেনাবাহিনী বারবার টহল দিতেছিল। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যের দিকে চলে গেলাম। আর প্রথমেই গেলাম সমবায় মার্কেট। আর সমবায় মার্কেটে যাওয়ার পরে ভাই নিজের মনে হয়েছে অনেক ফকির নিয়ে আমি দেড়শো ব্যান গাড়িতে গেলাম। আর ব্যান গাড়িতে একটা স্বাদ ট্রায়াল দেওয়ার পরে দেখতেছি ভালোই লাগতেছে, কিন্তু বন্ধু বান্ধবরা খুবই খুঁজাইতেছে। ওইখান থেকে বের হয়ে গেলাম যে বন্ধুর সাথে, বন্ধু নাকি নতুন টাকা নিব, কারণ ঈদের মধ্যে বাইক না বাগনিরে টাকা দিতে নতুন টাকা লাগে। আর নতুন টাকা ছাড়া টাকা নিতে চাই না। দেড়শো আমরা নতুন টাকা নিতে গেলাম। আর এইখানে টাকার রেট খুবই বেশি ছিল, খুবই বেশি ছিল। 1020 টাকা কত? 20 টাকা 1300 আর 50 টাকাটা ভাই ফাতিনাতার চেহারা আর আমার ছাগলের ফুপকি পুরা মিল্লা গেছে। আমি বুঝলাম না এটা কেমনে সম্ভব হইলো। ফাতিনাতা সাপ্টার থেকে বের হয়ে আমরা গেলাম ডিমের জন্য। আর ওইখানে ডিমগুলো ছিল মাশাআল্লাহ অনেক বড় বড়, পুরা ফাতিনাতার মুহের মতো। মুরুটা কই তারবে হেড জানে বড়টা বাড়তে জানে আর কি পরিমাণ ডিম কিনা শেষে আমরা গেলাম একটি মোবাইলের দোকানে কিছু কাজ করার জন্য। যেহেতু এখন ঈদের সিজন তাই রাস্তাঘাটে প্রচুর পরিমাণে মহিষ আর গরু দেখা যাইতেছে। আর এই মহিষটার দাম ছিল প্রায় 4 লক্ষ টাকা। যাই হোক, মহিষের সাবজেক্ট থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটি শপিং মলে কিছু ফুড আইটেম কেনার জন্য। আর যেহেতু সামনে কুরবানি ঈদ, ফুড আইটেমের সাথে মশলাপাতিরও প্রয়োজন পড়বে। আর বাহিরে বের হয়ে দেখি যে সূর্য মামা প্রায় ডুবেই যাচ্ছে। আর এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছিল। আর এখন সবকিছু কেনাকাটা শেষে আমাদের এখন বিদায়ের পালা, যার জন্য আমরা সেই পুরোনো বাসে উঠে গেলাম। আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করতেছেন এবং ভালোবাসা দিতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।